কিছু লোক সবসময় খুঁজে বেড়ায় কোনো না কোনো গল্প বানাতে হবে, এজন্যই এমন কথা ছড়ানো হয়। স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। জাহিদ হাসান ও মৌ নাকি ভালো নেই। ভক্তদের মনে প্রশ্ন, দুই যুগের সংসারে কি সত্যি এসেছে ভাঙন? অবশেষে মুখ খুললেন অভিনেতা, জানালেন আমরা একসঙ্গেই আছি, ভালো আছি। তবে কেন একসঙ্গে দেখা যায় না তাদের? উত্তরটা লুকিয়ে আছে জাহিদের শুটিং ভরা জীবনের আড়ালে। বাংলাদেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবিতে তাদের জনপ্রিয়তা যেমন বিস্তৃত, ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতূহল তেমনই প্রবল। দীর্ঘ 2 যুগ ধরে সংসার করছেন তারা। আজকালকার বিচ্ছেদ ভাঙনের সময়ে এ জুটিকে অনেকেই সফল দাম্পত্য জীবনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তবে সম্প্রতি তাদের ঘিরে কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ে, বলা হতে থাকে নাকি সংসারে আর আগের মতো সুখ নেই, দাম্পত্যে নাকি তৈরি হয়েছে কলহ। এই গুঞ্জন যখন চারপাশে বাড়তে থাকে তখনই মুখ খুললেন অভিনেতা জাহিদ হাসান। বিহাইন্ড দ্য ফ্রেম উইথ RRK পডকাস্টে এসে খোলাখুলিভাবে জানালেন আমরা ভালো আছি। কিছু লোক সবসময় খুঁজে বেড়ায় কোনো না কোনো গল্প বানাতে হবে, এজন্যই এমন কথা ছড়ানো হয়। স্ত্রীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি। মৌ যে শুধু স্ত্রী নন, তার কাছে যেন মায়ের মতো একজন মানুষও বটে। অভিনেতার ভাষায়, আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেমন খেয়াল রাখে ঠিক তেমনিভাবেই মৌ আমার যত্ন করে, আবার মাঝে মাঝে রাগও করে। তবে আমাদের দাম্পত্যে কখনো ইগোর সংঘাত হয়নি, কারণ সে আমার চেয়ে ভালো মনের মানুষ। তাদের একসঙ্গে প্রকাশ্যে না দেখা যাওয়া নিয়েও নানা আলোচনা হয়। অনেকেই ধরে নেন সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি তারা একত্রে কোথাও যান না। এই প্রসঙ্গে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন জাহিদ। জানালেন কাজের চাপই আসল কারণ। শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে অনেক সময় কাছের আত্মীয়র বিয়েতেও যেতে পারেনি তিনি। তাই মৌ একাই অনুষ্ঠানগুলোতে যান। অভিনেতার ভাষায়, মানুষ আসলে যা দেখে তাই নিয়ে মন্তব্য করে, কিন্তু ভেতরের গল্পটা তারা জানে না। ব্যক্তিজীবনের খুঁটিনাটি নিয়েও খোলামেলা ছিলেন জাহিদ হাসান। সাবেক প্রেমিকার কথাও মৌ জানেন, এমনকি এ নিয়ে মাঝে মাঝে মজাও করেন তিনি। জাহিদ হাসান বলেন, আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে, মৌ জানে, এমনকি মাঝে মাঝে লেগ পুলিংও করে। একদিন তো আমার পুরনো কিছু চিঠি হাতে নিয়ে মজা করে বলল, এগুলো এমনভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখো। অতীতে সে সম্পর্ক ভেঙে গেলেও আজও পুরনো চিঠিগুলো যত্ন করে রেখেছেন অভিনেতা। তবে সাবেক প্রেমিকার বিষয়ে এখন আর কোনো মন্তব্য করতে চান না তিনি। শুধু বলেছেন, তাকে একসময় ভালোবেসেছিলাম, সেও ভালো আছে, আমিও ভালো আছি, এটাই বড় কথা। পর্দার বাইরে দাম্পত্য নিয়ে এত খোলামেলা কথা বললেও কাজের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত থাকেন জাহিদ হাসান। 90 দশকের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা সাম্প্রতিক সময়ে উৎসব সিনেমার অভিনয় করে আবারও দর্শকদের মন জয় করেছেন। বড় পর্দায় ফিরে আসা এই ছবিটি হলে সাফল্যের পর OTTতে প্রশংসা কুড়িয়েছে। সবশেষে বলা যায়, গুঞ্জনের আড়ালে থেকেও জাহিদ হাসান ও মৌ তাদের ভালোবাসা ও বিশ্বাসে অটল আছেন। যতদিন একে অপরকে বোঝাপড়া আর সম্মানের জায়গা ধরে রাখবে, ততদিন তাদের দাম্পত্য ভাঙনের সব গুঞ্জন নিছকি গুজব হয়েই থেকে যাবে। এটাই আসল রহস্য। চোখের আড়ালে থাকলেও সম্পর্কের ভিত মজবুত থাকলেই ভালোবাসা অটুট থাকে।